নবীজি তান্ত্রিকদের সরিয়ে দিয়ে যখনই হালিমার হাতে হাত রাখে তখনই দেখা যায় দুধমা হালিমা আগের চেয়ে বেশ কিছুটা সুস্থ হয়ে গেছে। আর এটা দেখে তান্ত্রিকরা বেশ অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তান্ত্রিকরা বুঝে গিয়েছিল এই সেই বিশেষ শিশু, আর এই খবর তারা ইহুদিদের কাছে জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার বাড়িতে আক্রমণ করে। আর এই থেকে হালিমা ও তার স্বামী নবীজিকে শত্রুদের হাত থেকে রক্ষা করলেও তারা খারাপ কিছু বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে এবারের বিদায়ে দুধমা হালিমা কান্নায় অনেকটা ভেঙে পড়েন। নবীজির দাদা এই খবর পেয়ে নবীজির সাথে দেখা করতে ওই পাহাড়ে চলে আসেন, আর ওই পাহাড়ের গুহাতে দাদা নাতি মিলে কাটিয়ে দেন 1 বছরের মতো। নবীজির উপস্থিতিতে মরুভূমি যেন প্রাণোজ্জ্বল হয়ে উঠেছিল। একদিন মা আমিনা নবীজিকে গুহা থেকে নিয়ে এসে মদিনাতে চলে আসেন তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং তার স্বামী মানে নবীজির বাবা আব্দুল্লাহর কবর দেখতে।